সাত সকালে মালদহের মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা মোহাম্মদ সফিউদ্দিন। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধরমপুর বাজার এলাকায়। দীর্ঘক্ষণ ঘটনাস্থলে মৃতদেহ পড়েছিল বলে অভিযোগ। আপনার জীবনের ছোট্ট সাফল্য আপনাকে একটা বড় পথ দেখাতে পারে। আপনি যদি ন্যায়ের জন্য লড়তে চান, তাহলে আপনার এই স্বপ্নকে সফল করতে পারে এআর ল কলেজ। ডায়মন্ড হারবার রোডের পাশে রাজারহাট হায়াতনগরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই ল কলেজ। বিশেষ পরিচালক মণ্ডলী ও প্রশিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যতম ল কলেজ হিসেবে সুপ্রতিষ্ঠিত এআর ল কলেজে বর্তমানে ভর্তি চলছে। এছাড়াও রয়েছে লেডিস হস্টেল। তাই আর সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই আপনার আসনটি নিশ্চিত করুন, কারণ আসন সংখ্যা সীমিত। আপনার ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে আজই যোগাযোগ করুন এই নম্বরে 7449408990 অথবা 8274007004। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানিকচক থানার পুলিশ। কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। রবিবার ছুটির দিন হওয়াতে ধরমপুর বাজারে মানুষের ভিড় ছিল। ঘটনাস্থলে ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ সফিউদ্দিনও। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকি মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। হঠাৎ করেই বাজারে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একাধিক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এমনকি তাকে লক্ষ্য করেই এই বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। বাজার করতে এসেছিল, বাড়ির জন্য সবজি কিনতে এসেছিল। ওর ওটা ঘর আছে, ওখানে বাইকটা রেখেছিল। বাইকটা রাখার সাথে সাথে গুলি বম চার্জ করতে শুরু করেছে। ওরা টিএমসি করে ওরা, আর ই হচ্ছে কংগ্রেসের নেতা। সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। ব্যুরো রিপোর্ট, ইউএনএন বাংলা।